পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে, আমার সংগঠন না, আমার ব্যক্তিগতভাবে আমি আমাদের ব্যর্থ বিপ্লবে সমবেদনা জানাচ্ছি। এর কারণ কি? কেন আমাদের ব্যর্থ একটা বিপ্লবের সমবেদনা আমরা ছাত্র নেতৃবৃন্দকে জানালাম? এর কারণ হলো, সামনে ছিল ছাত্র নেতৃবৃন্দ, আপনারা সব দেখবেন এখন যে জুলাই ছাত্ররা কি সব তো রাজনৈতিক দল, কেউ কেউ লন্ডন বসে করেছে, কেউ আমেরিকায় বসে জুলাই বিপ্লব করেছে, কিন্তু আগস্টে দেখবেন কিন্তু বিএনপির নেতারা পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য ছিল যে না, এই বিপ্লব হয়েছে ছাত্র জনতার হাতের মধ্য দিয়ে। আপনি জুলাই সকল ফুটেজ যদি আপনি দেখেন, সেই ফুটেজ গুলোর মধ্যে কোথাও আপনি কোনো বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখবেন না, সব জায়গায় দেখবেন ছাত্র নেতা। এই মুখগুলোকে খুঁজলে আপনি জুলাইয়ের প্রত্যেকটা ছবির মধ্যে খুঁজে খুঁজে পাবেন। কিন্তু জুলাই শেষ, আমাদের ছাত্রনেতৃবৃন্দ আমরা কি করলাম সেটা আমাদের ব্যর্থতা। এই জুলাই যে একটা সফল বিপ্লব হলো না, সেই ব্যর্থতার দায় আমরা এখন অনেককে দিতে পারি। কারণ সমালোচনা করা তো সহজ, সমালোচনা দিলে অন্যের গায়ের উপর দোষ পড়ে, নিজে মুক্ত। কিন্তু আমরা এটা স্বীকার করতে রাজি আছি কিনা সবাই, যে জুলাই যে ব্যর্থ হলো, আজকে যে বিএনপির মতো একটা দল সে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, জুলাইয়ের সনদ যে সে বাস্তবায়ন করতে গড়িমসি করার সাহস যে করতেছে, এর পিছনে ব্যর্থতার মূল কারণ হলাম আমরা। এই স্বীকারোক্তি যদি আমরা ছাত্র নেতৃবৃন্দ দিতে পারি, তাহলে মনে হয় সামনে কি করণীয় সেটা নির্ধারণ করা সহজ হবে। আমি আমাদের সহকর্মী বন্ধুদেরকে ব্যর্থ বলেছি, তার আগে ছোট্ট একটা গল্প বলি। গত কয়েকদিন ফেসবুকে আমার নিউজ ফিডে দুইটা জিনিস বেশি আসছে। একটা হলো যে কুমির একটা কুকুর খেয়ে ফেলছে, দেখছেন কিনা? কোনো একটা দরবারের বা কোনো একটা পুকুরের কুমির একটা কুকুরকে খেয়ে ফেলছে। এটা নিয়ে পোস্টের পর পোস্ট, কোনো অভাব নাই, মানুষের সমবেদনা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ঠিক একই সময় ফেসবুকে আমার ক্যাম্পাসে আমি আরো একটা জিনিস দেখছি, সেটা হলো কি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমার ক্যাম্পাসে কিছু ভাইরা অনশনে ছিল, মরে যাওয়ার মতো অবস্থা। 40 ঘন্টা 50 ঘন্টা পার হয়ে গেছে, কুকুরের জন্য সমবেদনা তাদের মনের মধ্যে আছে। একটা ছাত্র জুলাইয়ের জন্য অনশন করতে করতে মরে যাচ্ছে, তার জন্য সেই সমবেদনা তৈরি হচ্ছে না। এর কারণ মানুষ কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল? কেন আমাদের উপরে আস্থা রাখতেছে না? কেন আমরা যদি এখানে মঞ্চে দাঁড়িয়ে এখন বলি আমরা আবার জুলাই ডাক দেবো, কেন মানুষ মিটমিট করে হাসে? সেই দায় আমাদের ছাত্র নেতাদের, আমাদের আজকে এখানে স্বীকারোক্তি দিয়ে যেতে হবে আমরা সেটার দায় স্বীকার করতে রাজি আছি কিনা। আপনারা জানেন 5ই আগস্টের পরে 12 আগস্ট 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তৎকালীন ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে একটি মিটিং হয়েছিল। সেই মিটিং হয়তো এখানে অনেকে আছে পরে। সেই মিটিং এ কি কথা হয়েছিল? সেই মিটিং এ কথা হয়েছিল, ছাত্রদের পক্ষ থেকে আমাদের দুজন ছাত্র প্রতিনিধি সরকারের অংশ হলেন, ওকে কোনো সমস্যা নেই। কথা ছিল ছাত্রদের সাথে কথা বলে আগামী বাংলাদেশ বিনিময়ের রূপরেখা নির্ধারণ করা হবে। কিন্তু আমরা সেখানে ছাত্রদের কোনো অংশগ্রহণ কিন্তু দেখিনি। আমাদের দুজন প্রতিনিধি ছিলেন, তারা ঠিক আসলে কাদের প্রতিনিধিত্ব করেছে, কার কার প্রতিনিধিত্ব করেছে আমরা জানি না। টিএসসির সেই মিটিং এ দেশের 30টার মতো ছাত্র সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সেখানে কথা ছিল প্রতি মাসে এই ছাত্র উপদেষ্টাদের সাথে আমার একটা করে মিটিং হবে। সেই মিটিং এ পরবর্তী মাসের নির্ধারণ করা হবে, যে অন্তর্বর্তী সরকার আমাদের ছাত্রদের পক্ষ থেকে দেওয়া কোন কোন অনুরোধগুলো তারা মানবেন, কিভাবে সংস্কারগুলো করবেন, সেইগুলো আমাদের রূপরেখা দেওয়া হবে। কিন্তু সেই আগস্টের একটা মিটিং এর পরে সেই পরবর্তী কোনো মিটিং হয় নাই। সেই মিটিং কেন হলো না, সেই দায় আমরা নিতে আজকে রাজি আছি কিনা সেটা বলার পরে পরবর্তী আমাদের কার্যক্রম নির্ধারিত হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন জুলাই কারা করেছে। আজকের এই মঞ্চে দ্বিতীয় পর্বের মঞ্চে দেখলাম বক্তারা বারবার বললেন জুলাই করেছে কারা? ছাত্র জনতা। জুলাই করেছে কারা? জনতা। জুলাই করেছে কারা? জুলাইয়ের ক্রেডিট সবকিছু আমার জনগণের। কিন্তু এখনো যদি নির্বাচনী ফুটেজ গুলো দেখা দেশের ছাত্র নেতৃবৃন্দ এখানে আছে, রাগ করবেন না, আমি নিজে সহ ওই কথাগুলো আমি নিজেকেও বলছি। নির্বাচনের ফুটেজ গুলো আছে। 5ই আগস্টের পর আমরা দেখলাম কি, যে জুলাই ছিল সবার, হুট করে কোত্থেকে সেই জুলাইয়ের মধ্যে এসে